সারাদিন আর কিছু খাই আর না খাই, লাউ যদি বাকল সহকারে এভাবে রান্না করি তাহলে ভাত তো এক প্লেট খেতেই হবে। এত মজা হয় এটা, কি বলবো আসলে। আমি এই তো বাকল সহ একটা লাউ নিয়ে নিলাম। লাউয়ের অর্ধেকটা নিয়েছি, এটা হচ্ছে লাউয়ের মাথার অংশটা। আর এই মাথার অংশটা রান্না করলে একদমই খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে থাকে। এর জন্য আমি একটা টিপস দিব, সেই টিপস অনুযায়ী যদি আপনি রান্না করেন, দেখবেন এই লাউ তরকারিটা আপনার কাছে সেরা একটা তরকারি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে লাউটাকে ভালো করে ছুলে নিয়েছি, আর এখন মাথার অংশটা আলাদা করে নিলাম, আর সেটা ভালো করে গ্রেটারে ডলে নিচ্ছি। একদম জিরিজিরি করে ফেলেছি, আমি এটা বড় গ্রেটার দিয়ে করেছি। এতে করে লাউটা সুন্দরভাবে একদম চিকন চিকন হয়ে পড়েছে, খুবই ভালো হয়েছে। আর এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি যে অর্ধেকটা লাউ আছে সেটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আজকে যেভাবে লাউয়ের বাকল সহ রান্না করব, এভাবে আমার মনে হয় না আপনারা কখনো রান্না করেছেন। একবার শুধু রান্না করে দেখেন, দেখবেন কত মজা হয়। তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন কত মজা করে রান্না করেছি। এমন ভাবে হয়তোবার কখনো আপনারা রান্না করেননি। যাই হোক, এখন আমি যে জিরি জিরি করে লাউটা কেটে নিয়েছি আর এমনি যেটা গোটা গোটা করে কেটে নিয়েছি, সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভালো করে ধোয়ার পর আমি এটা ছেঁকে সুন্দর করে পানিটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিলাম পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এগুলো কোনো পরিমাণ নেই, আপনি যতটুকু পারেন অতটুকুই দিতে পারেন। আর এখানে এক টুকরো আদা আমি ভালো করে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। লাউ কিন্তু সব বাচ্চারা খেতে পছন্দ করে না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি, এভাবে লাউ রান্না করলে সব বাচ্চারা পছন্দ করবে। খেতেও অনেক মজা হবে, আর একটা তরকারি দিয়েই আপনি সারাদিন পার করে দিতে পারবেন। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, এখন আর কোনো কিছু ফেললে চলবে না। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম এখানে লাউয়ের বাকুলগুলো। যে বাকুলটা আমি চেঁচে নিয়েছিলাম সেটাকে এখন কুচু কুচু করে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 2 পদের ডাল। এই ডালগুলো আগে আমি ভিজিয়ে রেখেছি, এখানে মসুরের ডাল আর আছে মুগ ডাল। লাউয়ের সাথে যখন ডাল দিবেন তখন কখনোই এই মুগ ডালগুলো ভেজে দিবেন না, এতে করে মুগ ডালটা ভালো মতো সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না তেমন একটা। যাই হোক, ডালগুলো দেওয়ার পর এমন একটা জিনিস দেবো যেটা দেখলে অবাক হয়ে যাবেন, কিন্তু এই জিনিসটা না দিলে মজাই লাগবে না খেতে। এই তো, এটা হচ্ছে তেঁতুল। একটু করে তেঁতুল দিয়ে দিলাম, এই তেঁতুল দেওয়াতে কিন্তু এই তরকারিটা বেশি মজা হবে। এখন হাতে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। এই মাখা অবস্থায় কিন্তু তেঁতুলটাও একদম মাখামাখি হয়ে যাবে। এতে করে কিন্তু এই লাউটা খেতে এত ভালো লাগবে, বিশ্বাস করেন। একবার শুধু এভাবে রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি ভালো করে মাখানোর পর সামান্য করে একটু করে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সয়াবিন তেল দিয়ে তারপর ভালো করে পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর পানি দিতে হবে না, এই একবারই পানি দিলেই হবে। বাস লাউ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে বাস সুন্দর রান্না হয়ে যাবে। সত্যি বলতে আমার কাছে এটা খুব ভালো লেগেছে, আপনি একবার চাইলে এরকম ভাবে ট্রাই করতে পারেন। লাউ রান্না তো অনেক রকমের খেয়েছেন, কখনো এমন ভাবে খেয়েছেন? একবার এমন ভাবে টক করে রান্না করে দেখেন, দেখবেন কেমন লাগে। সবকিছু হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এবার যে রান্না শেষ তেমনটা কিন্তু নয়, এরপরে আরো সুন্দর সুন্দর টিপস আছে, যেগুলো দিলে কিন্তু এই লাউ তরকারিটা বেশি মজা হবে। এই তো, একদম বলক এসে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগে না রাঁধতে, প্রায় 20 মিনিটের মতো লাগবে এই লাউটা রান্না করতে। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা সরিষা আর গোটা জিরা, তারপর দিয়ে দিলাম 5-6টার মতো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম কতগুলো রসুন কুচি। রসুন কুচিটা যত বেশি দিতে পারবেন ততই ভালো লাগবে। এই তো, বাগারটা এখন দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এই বাগারটা দেওয়ার পর এত সুন্দর সেন্ট হচ্ছে, কি বলবো আসলে। এটা দিয়ে আপনি এক প্লেট না, যত ইচ্ছা তত খেতে পারবেন। আর এমনি তো শুধু শুধু সবজি হিসেবে খেতে অনেক মজা লাগে। আর এখন লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই রান্নাটা কিন্তু একদমই মরিচের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এটা সবজির মতো করে রান্না করতে হবে। যারা সবজি খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এইভাবে সবজি বানিয়ে খেতে পারেন, দেখবেন অনেক মজা হয়। যাই হোক, এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। লাউয়ের বাকল গুলো ফেলতে হলো না, আর লাউটাও বাস কি সুন্দর ভাবে রান্না হয়ে গেল। এটা দিয়ে রুটি, পরোটা, ভাত সবকিছুই খেতে পারবেন। কেমন হয়েছে লাউয়ের টক সবজি অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।